ঈদের বাড়ি বড় মার পুজোতে আমি এইসব কি দেখলাম, চলো ভিডিওটা প্রথম দিয়ে শুরু করি। চলো, আমি তোমাদের বলেছিলাম না বড় মার পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার কথার দাম আমি রেখেছি। পুজো বলে কথা, মায়ের পুজোর হাতে হাতে কাজ করবো না, তাও আবার হয় না। বাড়িতে এসেই কিন্তু আমরা বসে পড়েছি সবজি কাটতে সবাই মিলে হাতে হাতে। আর ওদিকে কাকি কাজের হচ্ছিল বলে কাকির সঙ্গে আমি একটুখানি ইয়ার্কি মারছি। হোক, কাকির সঙ্গে অনেক ইয়ার্কি মেরেছি আর টুকিটাকি কাজ সেরে চলে এলাম বাড়িতে এসে এখন ঘড়ি দেখছি 5টা বাজে। তো এখন আমি চান টান সেরে রেডি সেডি হয়ে আর ডালা নিয়ে চলে এলাম পিসির বাড়িতে। আর আমি কিন্তু সকাল থেকেই আজকে নির্জলা উপোস করে আছি। বড় মায়ের পুজো বলে কথা, বড় মায়ের অঞ্জলি দেবো না, তাও আবার হয় না। আনন্দের মাঝেও সকাল থেকে নির্জলা উপোস করে একগাল হাসি নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর মশাই খুঁজতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আসলে ঠাকুর মশাই আসবার কথা ছিল রাত্রি 10টায়, আর 10টার জায়গায় উনি এসছেন 12টায়। তাহলে আমাদের মাথাটা কতটা গরম হয়েছিল বলো তো। আরও আসলে একদমই দোষ নয়, কারণ ওনার অনেক জায়গায় পুজো পড়ে গেছিলো, তাই আসলে টাইমটা দিতে পারিনি। যাই হোক, ফাইনালি কিন্তু আমরা মায়ের অঞ্জলি দিয়ে দিয়েছি। আর তারপরে চরণামৃত খেয়ে আর শান্তি জল নিয়ে বসে পড়লাম ফ্রাইড রাইস আলুর দম খেতে, আর সাথে চাটনি আর পায়েস। তো খাওয়া দাওয়া করে এসে দেখলাম বসে হোম। আর মা দেখো এদিকে ঘুমিয়ে কাদা চেয়ারের মধ্যে মাথা রেখে, আর এদিকে কি সুন্দর একটা হোম হচ্ছিল, দেখো কত সুন্দরভাবে। তো এদিকে ছাদে এসে দেখলাম পুরো ধোয়া ধোয়া ভর্তি হয়ে গেছে হোমের। আর এদিকে আমি কি দেখলাম, তোমরা কি কেউ বলতে পারবে দিদার কি হয়েছিল? তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও। আর ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল প্রদীপ জ্বালিয়ে নিলাম ফ্যামিলির নাম করে সবার নামে। আর তারপরে এখন চলে যাচ্ছি আমি বাড়িতে। এখন বাজে ভোর 6টা। আর বাড়ি এসে সকাল সকাল প্রসাদ খেয়ে নিলাম। টাটা।